तृणमूल ने आरोप लगाया है कि उन्हें बैनर और बैच लेकर संसद में प्रदर्शन करने नहीं दिया जा रहा है। सांसद ऋतुव्रत बनर्जी ने कहा कि हम लोग SIR पर शांतिपूर्वक प्रदर्शन कर रहे हैं, इस पर स्पीकर को क्या समस्या है। চেয়ার এখন বলছেন, চেয়ার থেকে বলা হচ্ছে যে স্টিকার ব্যাজ এগুলো লাগানো যাবে না, প্ল্যাকার্ড দেখানো যাবে না। প্ল্যাকার্ড তো আমরা দেখাইনি, আমরা আমাদের বুকে আমাদের হৃদয়ে কারা আছেন এখানে জয় হিন্দ জয় বাংলা লেখা রয়েছে, দেশনায়ক সুভাষচন্দ্র বসু জয় হিন্দ লেখা রয়েছে এখানে। এখানে সেই মহামানবের ছবি রয়েছে রবীন্দ্রনাথ, যার সম্পর্কে ইংরেজরা বলেছিল যে টেগোর আ ম্যান অফ ডিস্টিংটিভ অ্যাপিয়ারেন্স ইজ আ ট্রু পলিম্যাথ, হি ইজ অ্যান অ্যাকমপ্লিশড মিউজিশিয়ান অ্যান্ড আর্টিস্ট, অ্যান ইলেকট্রিক ফিলোসফার অ্যান্ড অ্যাবাভ অল আ প্যাশনেট পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট। রবি ঠাকুরের ছবি আছে, দেশের জাতীয় সঙ্গীত যার লেখা, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ছবি আছে, জাতীয় গান যিনি লিখেছেন। এখানে বিনয় বাদল দীনেশের ছবি আছে, বিপ্লবী মাস্টারদা সূর্য সেনের ছবি আছে, রামকৃষ্ণ পরমহংসের ছবি আছে, বিদ্যাসাগরের ছবি আছে, বর্ণপরিচয় যিনি লিখেছেন, দ্য ফার্স্ট মডার্ন ম্যান অফ ইন্ডিয়া রাজা রামমোহন রয় কালাপানি অতিক্রম করেছেন। গোটা দেশের মানুষ যখন এখানে ব্রিটিশ শাসনের মধ্যে সেই সময় ভারতবর্ষের প্রথম আধুনিক মানুষ হিসাবে কালাপানি অতিক্রম করে তিনি ব্রিস্টলে হাঁটছেন সভ্যতার মানে বোঝবার জন্য, তার আগে সতীদাহ প্রথা রদ করেছেন। ইউরোপের বাইরে একমাত্র রেনেসা নবজাগরণ যা বাংলার মাটিতে হয়েছে, এখানে সেই নবজাগরণের মাতঙ্গিনী হাজরা রয়েছেন, ঋষি অরবিন্দ রয়েছেন, কাজী নজরুল ইসলাম রয়েছেন। তো এটা তো কোনো প্ল্যাকার্ড নয়, বাংলার নবজাগরণ গর্বের ব্যাপার। এই যে বাংলাকে অপমান, বাঙালিকে অপমান, বাংলার মানুষকে অপমান, 2026 নির্বাচনে বিজেপিকে ডেসিমেট করে দিয়ে, রাজনৈতিকভাবে সম্পূর্ণভাবে নিশ্চিহ্ন করে দিয়ে বাংলার মানুষ মনীষীদের অপমানের জবাব দেবেন। ताज़ा तरीन खबरों और ब्रेकिंग न्यूज़ के लिए बने रहिए स्पष्टता न्यूज़ के साथ। ज़्यादा से ज़्यादा खबरों के लिए बेल बटन दबाकर लाइक, शेयर और सब्सक्राइब करें स्पष्टता न्यूज़।